আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এরকম লিভ ইনসাইড ফটো ডিজাইন কিভাবে তৈরি করা যায় মোবাইল দিয়ে। তো যদি আপনি চান আপনার ফটো দিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করবেন, অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো বরাবরের মতোই এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা ব্যবহার করব Pixellab, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে Pixellab ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এবার আমরা এখান থেকে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব। তো এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে নেব, যার জন্য এখানে ক্লিক করে দেবেন। তারপর কালারে ক্লিক করে দিয়ে আপনার পছন্দের একটি কালার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এবার এখানে আমরা একটা পিএনজি ইফেক্ট ইউজ করব, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো পিএনজি ইফেক্টটা এখানে ইম্পোর্ট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। তারপর ইম্পোর্টে ক্লিক করে দিয়ে গ্যালারি থেকে ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এবার আমরা এই ইফেক্টের মধ্যে আমাদের ফটোটা অ্যাড করব। তো ফটোটা অ্যাড করার জন্য একটু এই পাশে চলে আসবেন। এই পাশে চলে আসার পর এখান থেকে টেক্সচার অপশনে ক্লিক করে দিবেন। টেক্সচার অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে আইকনটা দেখতে পাচ্ছেন, আইকনটার উপরে ক্লিক করে দিবেন। তারপর গ্যালারি থেকে আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো এবার আমরা আমাদের নামটা এখানে অ্যাড করে দিব, যার জন্য এই মেনুতে চলে যাবেন। তারপর টেক্সটে ক্লিক করে দিয়ে এডিটে ক্লিক করে দিবেন। তারপর নিউ টেক্সটের জায়গায় আপনার নামটা বসিয়ে দিবেন। তো ফাইনালি এবার আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জেপিজির উপরে ক্লিক করে দিয়ে পিএনজি সিলেক্ট করবেন। তারপর ডিফল্টে ক্লিক করে দিয়ে আলট্রা সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়ে ফাইলটাকে সেভ করে নেবেন। তো এভাবে আপনারা নিজেদের ফটো দিয়ে এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।